হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে সাইয়ারাকে নিয়ে। তো সাইয়ারা নিজের ডে ওয়ানের আপনাদেরকে আর্লি এস্টিমেটটা জানিয়েছিলাম, অ্যারাউন্ড 20 কোটি টাকা আর্লি এস্টিমেট উঠে আসছিল। তো অ্যাকচুয়ালিতে কালেকশনটা উঠে এসছে, মানে ট্রেড ফিগার সামনে এসছে। 21,50,00,000 টাকা ডে ওয়ানে কালেকশন করেছে সাইয়ারা। এবং ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সেই ছবিটা 2013 সালে এসেছিল। এই সেম জনারের মধ্যে, কাইন্ড অফ রোমান্টিক কমেডি জনারের মধ্যে ছিল। এটা তো পুরোপুরি ইন্টেন্স রোমান্টিক। বা কবির সিং, এই দুটো রেকর্ডই ভেঙে দিয়েছে। মানে কবির সিং প্রথম দিনে যা কালেকশন করেছিল তার থেকে বেশি কালেকশন করেছে সাইয়ারা। আবার ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির ডে ওয়ান কালেকশন ছিল তার থেকে বেশি করেছে। এবার যে সময় যে কেরিয়ারের পয়েন্টে শাহিদ কাপুর ওই কালেকশনটা করেছে বা রণবীর কাপুর কালেকশনটা করেছে, সেটা তারা তখন অলরেডি নোন ছিল। সেই তুলনায় এটা একেবারে ফ্রেশ ফেসেস, সেই তুলনায় দারুণ কালেকশন করেছে। এবং ডে টুর যে আর্লি এস্টিমেটটা উঠে আসছে সেটা ব্যাপক। ঠিক আছে, ডে টুতে 24 কোটি টাকা কালেকশন উঠে আসছে আর কি, মানে আর্লি এস্টিমেট উঠে আসছে যে ডে টুতে 24 কোটি টাকা আমরা দেখতে পাবো আর কি। এবং ডে থ্রিতে স্বাভাবিক ব্যাপার, র্যাম্পেজ মোডে আছে, প্রচুর টিকিট সেল হচ্ছে ছবিটা। তো ডে থ্রিতেও হিউজ কালেকশন করতে চলেছে ছবিটা। তো 3 দিন মিলিয়ে মানে অ্যারাউন্ড ধরে রাখুন 70 crores প্লাসই আর কি কালেকশন করে নেবে ছবিটা। এবং পুরো ওভারঅল রানে ছবিটার কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার মতো বিষয় হবে। তো ওয়াইআরএফ এবং মোহিত সুরি মিলে একটা বিশাল বড় হিট দিয়ে দিল এবং নিউ কামার্সদেরকে লঞ্চ করে দিল। এর পরবর্তীতে নিউ কামার্সরা কি সিনেমা চুজ করে, কি করে, কিভাবে নিয়ে, বিকজ আদিত্য রয় কাপুরও সেই সময় আশিকি 2 এর সময় স্টার হয়ে গেছিল। শ্রদ্ধা ধরে রাখতে পেরেছে নিজের স্টারডামটা, কিন্তু আদিত্য রয় কাপুর ধরে রাখতে পারেনি। কিন্তু তারপরে সেটা ফলো আপ ছবিগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, যেটা কুমার গৌরবের ক্ষেত্রেও হয়েছিল। তো দেখা যাক সেটা কি করতে পারে তারা। বাট সাইয়ারা এই র্যাম্পেজ মোডে রয়েছে এবং সাইয়ারার কারণেই পরবর্তী যে আপডেটস গুলো রয়েছে, সাইয়ারার কারণে কিন্তু সান অফ সর্দার পিছিয়ে গেছে। সান অফ সর্দারের নেক্সট উইক রিলিজ হওয়ার কথা ছিল, সেই ছবিটা এক সপ্তাহ পিছিয়ে গেছে। এবং অগস্টের ফার্স্ট মানে ধাড়াক 2 এর সাথে আর কি সান অফ সর্দার রিলিজ করতে চলেছে। ধাড়াক 2 এর সাথে সেটা ক্ল্যাশ হবে। এক সপ্তাহ পিছিয়ে গেছে সান অফ সর্দার 2, মানে সাইয়ারা এমন চলছে আর কি সেই কারণে। এবং সেকেন্ড কথা হচ্ছে ওয়ার্ড 2 এর ট্রেলার আসার কথা ছিল 23 তারিখে, 23শে জুলাই ওয়ার্ড 2 এর ট্রেলার আসবে। ট্রেলারটা সেন্সরশিপ করানো হয়েছিল, 2 মিনিট 39 সেকেন্ডের ট্রেলার ছিল, সবকিছু রেডি ছিল। বাট এখন শোনা যাচ্ছে ওয়াইআরএফ চাইছে যে ট্রেলারটাকে নেক্সট উইক থেকে আরো এক উইক আর কি পিছিয়ে দেবে আর কি। বিকজ তারা চাইছে যে এখন সাইয়ারা নিয়ে যে বাজ রয়েছে, লোকে কথা বলছে, তার মধ্যে তারা আরেকটা নতুন কন্টেন্ট ড্রপ করে দেবে, এটা তারা চাইছে না। তাই জন্য তারা ওই ছবিটাকে মানে ট্রেলারটাকে আরেক সপ্তাহ পিছিয়ে দেবে আর কি। দেখা যাক আলটিমেটলি সেটাই করে কিনা, নাকি না হলে 23 তারিখে আমরা দেখতে পেতে চলেছি ট্রেলারটা। এর পরবর্তী আপডেটটা রয়েছে কিং থেকে। তো শাহরুখ খান কিং এর শুটিং করবার সময় সে একটা তার ইনজুরি হয়েছে, তিনি চোট পেয়েছেন এবং সেই জন্য শাহরুখ খানের যে পোর্শনস গুলো রয়েছে সেগুলোর শুটিং এখন বন্ধ থাকবে। সেই শুটিং রিজিউম করবে সেপ্টেম্বরের এন্ড বা অক্টোবর থেকে। এছাড়া শাহরুখ খান বাদে বাকি যে স্টারকাস্ট রয়েছে তাদের যে পোর্শনস গুলো সেগুলো শুটিং এর মাঝে কিন্তু হতেই থাকবে, সেগুলো বন্ধ হবে না। বা শাহরুখের যে পোর্শনস গুলো আছে সেগুলো শুটিং কিন্তু অক্টোবর থেকে বা সেপ্টেম্বরের এন্ড থেকে আবার শুরু হতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে দেবের রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো আজকে সকাল 11টার সময় এই ছবির একটা প্রি টিজার রিলিজ করতে চলেছে। দেব অনেক আগে থেকে প্রমোশন শুরু করে দেন। এই জিনিস আমরা ব্যোমকেশের সময়ও দেখেছিলাম, সেখানেও একটা প্রি টিজার এসেছিল। খাদানের সময়ও দেখেছিলাম প্রি টিজার এসেছিল, এবারও একটা প্রি টিজার আসতে চলেছে। এবং হয়তো ধূমকেতু যখন আমরা হলে দেখতে যাবো তখন হয়তো এই প্রি টিজারটা ওটার সাথে অ্যাটাচ করে চালানো হবে হলে। তো এরকম একটা পরিকল্পনা নেই, প্রি টিজারটা এখন নিয়ে আসছে। অনেক আগে থেকে দেব প্রমোশন করে থাকে নিজের ছবির ক্ষেত্রে, সেটা এবারেও তিনি করছেন। দেখা যাক প্রি টিজারটা কিরকম হয়। প্রি টিজারটা দেখার জন্য আমি তো মুখিয়ে রয়েছি। পরবর্তী আপডেট হচ্ছে রণবীর সিং কে কেন্দ্র করে। তো কদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে রণবীর সিং এবং ববি দেওল একসাথে একটা ছবি করতে চলেছে, একটা বিগ বাজেট অ্যাকশন মুভি হবে। ছবির ডিরেক্টর কে, কি গল্প হতে চলেছে, প্রোডাকশন কি, সেগুলো আপডেট আসেনি। এখন শোনা যাচ্ছে এই ছবির সাথে যুক্ত হচ্ছে শ্রীলীলা, তাকে আমরা হিরোইন হিসেবে দেখতে পেতে চলেছি। রণবীর সিং এর অপোজিটে শ্রীলীলাকে আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। ভিডিওর এর পরবর্তী আপডেট হচ্ছে বিক্রান্ত মাসিকে কেন্দ্র করে। তো তিনি একটা ছবি করতে চলেছে শ্রী শ্রী রবিশঙ্করের বায়োপিক আর কি। তো সেই ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। 90% শুটিং কোলম্বোতে হবে এবং 10% শুটিং ইন্ডিয়াতে হবে। ছবিটার নাম হতে চলেছে হোয়াইট বলে। এবং সিদ্ধার্থ আনন্দের যে প্রোডাকশন মার্ফ্লিক্স মুভিজ, মার্ফ্লিক্স পিকচার্স, তারা এটাকে প্রডিউস করতে চলেছে। মহাবীর জেন সাথে কো প্রডিউসার হিসেবে রয়েছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসের আপকামিং ছবি ফৌজিকে কেন্দ্র করে। হানু রাঘবপুটি যে ছবিটা ডিরেক্ট করছেন, যিনি সীতারামন বানিয়েছিলেন। তো এই ছবির মধ্যে শোনা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা ভামিকা গাবিকে দেখতে পেতে চলেছি। ইয়েস, ভামিকাও এই ছবির মধ্যে নতুন এডিশন হয়েছেন। তো দেখা যাক তার রোলটা কি থাকে, তার পারফরমেন্স কিরকম হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। সো দিস বাই দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।